থ্যাংক ইউ জিসাস। জয় যিশু। সবাইকে আবারও একবার প্রভু যিশু সেই জীবন্ত বাক্য নিয়ে আমি আসতে পেরেছি, এর জন্য ধন্যবাদ দিই সবাইকে। হালেলুয়া, প্রেজ গড। ধন্যবাদ যিশু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ। দেখে নিই আর একটু, এখনো পর্যন্ত যারা আসেননি, অনলাইনে জোড়েননি, জুড়ে যান। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। জয় যিশু। জবা সিস্টার, জয় যিশু। আমার ভয়েসকে ঠিক শোনা যাচ্ছে? থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। অনলাইন যিনি আছেন আমাকে একটু বলে দিন যে আমার ভয়েসটা কি ক্লিয়ার আসছে, কি আমার ভয়েসটা শোনা যাচ্ছে? থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ লর্ড জিসাস, হোলি স্পিরিট, পবিত্র আত্মা। Thank you, Father. Thank you, Lord. Thank you, Jesus. Hallelujah, hallelujah. धन्यवाद यीशु, धन्यवाद यीशु, धन्यवाद यीशु। स्तुति हो, स्तुति हो, स्तुति हो राजा, स्तुति हो राजा, स्तुति हो राजा। ভয়েস ক্লিয়ার আসছে কি? যে আছেন, যিনি অনলাইন আছেন, এখন পর্যন্ত জুড়েছেন, যে এই আজকের এই সভায়, আজকের এই মিটিংয়ে যারা জুড়েছেন, এখনো পর্যন্ত জোড়েননি তারা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জিসাস। আমার ভয়েস ক্লিয়ার আসছে কি? ভয়েস শোনা যাচ্ছে কি? জয় যিশু। রমন স্যার, ভয়েস ক্লিয়ার আসছে কি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ যিশু, ধন্যবাদ। স্তুতি হো রাজা। জয় যিশু স্যার। ওকে, প্রেজ দ্য লর্ড। হ্যাঁ রমন স্যার, শোনা যাচ্ছে ভয়েস? আমি বুঝতে পারছি না, দেখি আমি চেক করে নিচ্ছি। ক্লিয়ার আসছে, ওকে। থ্যাংক ইউ যারা এখনো পর্যন্ত জুড়ছেন। স্যার আপনি কি লিঙ্কটা শেয়ার করবেন? না আমি দিয়ে দেবো, আপনি শেয়ার করছেন? থ্যাংক ইউ জিসাস। রবিন স্যার, আপনি কি লিঙ্কটা শেয়ার করবেন স্যার? থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ ফাদার। ও থ্যাংক ইউ স্যার, আপনি তাহলে লিঙ্কটা শেয়ার করে দিন, তাহলে আজকে শুরু করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ। ধন্যবাদ যিশু। প্রভু স্তুতি হো, স্তুতি হো। ওকে ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আজকে প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু এই সময় আমাদেরকে জীবিত রেখেছে, বিশেষ করে আমাকে জীবিত রেখেছে। কেন এই সময়, এই মুহূর্তে, আজকে হয়তো বুধবার, হয়তো মঙ্গলবার যারা ঘুমিয়ে গেছেন বা যারা শুয়েছেন গুড নাইট বলে, তারা হয়তো কোনো সময় আজকের দিনটা হয়তো দেখতে পারেন। তো আজকে প্রভুকে ধন্যবাদ দিই, আমরা যারা জীবিত আছি, আমরা আর একবার সুযোগ পেয়েছি ঈশ্বরকে স্তুতি আরাধনা দেওয়ার জন্য, আর একবার সুযোগ পেয়েছি আমাদের পাপকে নিজের মুখে স্বীকার করার জন্য। এর জন্য প্রভুকে ধন্যবাদ দিই, প্রভুকে ধন্যবাদ দিই তার বাক্যকে প্রচার করার জন্য, তার বাক্যকে শোনার জন্য, তার বাক্যকে শেখার জন্য, তার বাক্য সম্বন্ধে আমাদের যে আমরা যে সবাই একত্রিত হয়েছি, এর জন্য ধন্যবাদ দিই প্রভুকে। এখন যারা এই মুহূর্তে উপস্থিত হচ্ছেন আর উপস্থিত পরে যারা হবেন, সবাইকে আমি ধন্যবাদ দিই। এবং এই প্রচার, এই ভিডিও যখন আপনারা পরে দেখবেন, বা এখন যারা জুড়তে পারেননি পরে যারা দেখবেন, তাদেরকে সবাইকেই ধন্যবাদ দিই। সবাইকে জয় যিশু, যিশুর নামেতে নমস্কার সবাইকে। কেননা প্রভু আর একবার আমাদেরকে সেই সুযোগ দিয়েছে। ধন্যবাদ আপনাদেরকে, যারা এখন দেখছেন, যারা পরে দেখবেন, সবাইকে যিশুর নামেতে নমস্কার এবং ধন্যবাদ। কেননা প্রভু একমাত্র তিনি সর্বশক্তিমান ঈশ্বর, যিনি আমাদের সবাইকে
জীবিত রাখেন। হালেলুয়া। তো সেই ঈশ্বরের, সেই সর্বশক্তিমান ঈশ্বরের আজকে আরাধনা করছি। আজকে আমরা সেই মিটিং, সেই সহভাগিতায় আমরা এসেছি। আমরা হয়তো এসেছি অনলাইনের মাধ্যমে, এখন হয়তো আমি এখানে আছি, আপনারা হয়তো বিভিন্ন জায়গায় আছে। তো প্রভুকে ধন্যবাদ দিই, এই সুন্দর একটা ইন্টারনেটের মাধ্যমে, সুন্দর একটা পরিকল্পনার মাধ্যমে আজকে প্রভু আমাদের সবাইকে একত্রিত করেছে, এর জন্য ধন্যবাদ দিই। এটা ঈশ্বর ছাড়া সম্ভব না। আগেও ঈশ্বর যখন মনোনীত করে তখন কিন্তু সেগুলো সম্ভব হয়। ওকে, থ্যাংক ইউ ভয়েস ক্লিয়ার, থ্যাংক ইউ সদা হাম্বার, উচ্চারণ করতে পারছি না, সরি স্যার। আপনাকে জয় যিশু, ধন্যবাদ, জয় যিশু। ওকে, তো সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে এই বাক্য, আজকে যে ঈশ্বর যে প্রকাশন, যে বাক্য আমি আজকে নিয়ে এসেছি, যে ঈশ্বরের বাক্য নিয়ে আজকে প্রচারে এসেছি, এটা আপনারা অনেকে অনেক রকমভাবে শুনেছেন, অনেক অ্যাঙ্গেল থেকে শুনেছেন। আজকে আমি যে অ্যাঙ্গেল থেকে আসছি বা যে দিক থেকে আমি প্রকাশন পেয়েছি, সেই দিক থেকে ঈশ্বরের এই প্রচারকে আমি নিয়ে এসেছি। আপনারা হয়তো বিভিন্ন রকমভাবে এই বাক্যের প্রচার শুনেছেন, কিন্তু আজকে অদ্ভুত প্রকাশন প্রভু আমাকে দিয়েছে, যে প্রকাশন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। তো আপনারা যে যেখানেই আছেন, যেভাবেই আছেন, যে পরিস্থিতিতে আছেন, আমি জানি না, ঈশ্বর জানে। তো আপনারা কিছুক্ষণ আপনাদের সেই ঈশ্বরের শ্রীমুখকে দেখার চেষ্টা করি এবং তার উদ্দেশ্যে আমরা একটু প্রার্থনা করি। তারপর তার সেই পবিত্র বাক্যকে আমরা চর্চা করব, আলোচনা করব। নিজেদের জীবনে কোন বাক্য কি কাজ করে আমরা নিজেদের মধ্যে গ্রহণ করব। আমরা আর যে পরিচ্ছন্ন যে অবস্থাতে আছি, আমরা সবাই সেখানে যদি সম্ভব হয় তাহলে আমরা চোখ বন্ধ করে তার শ্রীমুখকে দেখার চেষ্টা করব। কারণ পরমেশ্বর আমাদের প্রভু যিশু তার হাতে আমাদের ছবি রেখে নিয়েছেন। কিভাবে জানেন? 5 ইঞ্চি পেরেক দিয়ে। হালেলুয়া। তো আসুন আজকে সেই জীবন্ত ঈশ্বরের শ্রীমুখকে দেখার চেষ্টা করি। সবাই চোখ বন্ধ করি, ছোট্ট একটা প্রার্থনা করি। সৃষ্টিকর্তা পিতা, প্রভু যিশুর সাথে তোমার মহান উপস্থিতিতে আসি প্রভু। প্রভু গো, আমরা তো সবাই পাপী মানুষ, জানতে অজান্তে, দেখে না দেখে, বুঝে না বুঝে অনেক অন্যায়, অনেক পাপ তোমার বিরুদ্ধে করে থাকি প্রভু। সেই সমস্ত পাপ, সেই সমস্ত অন্যায়কে তুমি ক্ষমা করো প্রভু। আজ যে বাক্য, যে আলোচনা সভা, যে মিটিং তুমি আমাদের সাথে রয়েছো আর আমাদের সাথে পরিচালনা করছো প্রভু, এর জন্য তোমায় ধন্যবাদ দিই। হে পবিত্র আত্মা, আমি বিনতি প্রার্থনা করি, আমাদেরকে তুমি সাহায্য করো বাক্য বলার জন্য, শোনার জন্য এবং আমাদের হৃদয়ে, আমাদের জীবনে কার্যকারী করার জন্য। হে পবিত্র আত্মা, আমি বিশ্বাস করি তুমি আজ আমাদের সবার সাথে কথা বলবে। আদর মহিমা আপনাকে দিই যিশু, এই প্রার্থনা যিশুর নাম থেকে চাচ্ছি, আমিন, আমিন। প্রেজ দ্য লর্ড, জয় যিশু। সবাইকে আবারও একবার ধন্যবাদ দিই। এখন এই মুহূর্তে যারা জুড়েছেন তাদের সবাইকে ধন্যবাদ দিই। দেবযানী সিস্টার, ধন্যবাদ আপনাকে, সবাইকে ধন্যবাদ। অনেকের নাম আমি দেখতে পাচ্ছি না, আর যাদেরকে দেখতে পাচ্ছি তাদের সবাইকে যিশুর নামেতে প্রণাম, ধন্যবাদ। আসুন আমরা ঈশ্বরের সেই জীবন্ত বাক্য নিয়ে একটু আলোচনা করা যাক। তো আজকে আমরা শুরু করছি সেই প্রভু যিশুর জীবন্ত বাক্য নিয়ে আমরা আলোচনা করছি। আমি প্রথমেই বলি, এই প্রচার, এই বাক্য, এই ঈশ্বরের এই কথা, এটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুনেছি, বিভিন্ন দিক থেকে শুনেছি। আজকে আমি আমার যে প্রকাশন সেই থেকে আমি দেখব। আসুন আমরা শুরু করি। যাদের কাছে বাইবেল আছে বাইবেল বার করবেন, দেখবেন। আর রমেন স্যার, আপনাকে আর একটা রিকোয়েস্ট করি, কিছু কিছু বাক্য আছে যেগুলো আর কি দিয়ে দিতে হবে, খুব বেশি নেই, অল্প কটা আছে, যেগুলো আছে উদাহরণের জন্য আমি নিয়েছি। যদি সম্ভব হয় আপনি একটু দিয়ে দেবেন প্লিজ। ওকে, তো আসুন আমরা সেই জীবন্ত বাক্য নিয়ে শুরু করি। মেন বিষয় হচ্ছে প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ। প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ। বাক্য হচ্ছে মথি 5 অধ্যায় 1 থেকে 16 পদ। মথি 5 অধ্যায় 1 থেকে 16 পদ। প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ, তিনি এখানে উপদেশ দিচ্ছেন। মথি 5 অধ্যায় 1 থেকে 16 পদ।
প্রভু যিশু তার চরিত্র দিয়ে এখানে কিছু বোঝাচ্ছেন। প্রভু যিশু তার চরিত্র দিয়ে এখানে কিছু বোঝাচ্ছেন, আমরা খুব ভালো করে বুঝব। যিশু মানে প্রভু যিশু কোনো সময় পাপ করেনি। প্রভু যিশু কোনো সময় পাপ করেনি, আর মুখ থেকে কোনো খারাপ শব্দ বের হয়নি। মুখ থেকে কোনো সময়ও খারাপ শব্দ বের হয়নি। খারাপ শব্দ কোনো সময় বের হয়নি। কাউকে কোনো সময় গালিগালাজ করেনি। কাউকে কোনো সময় প্রভু যিশু গালিগালাজ করেনি। দুঃখ কষ্ট সহ্য করেও কাউকে ধমক পর্যন্ত দেননি। প্রচুর দুঃখ কষ্ট তিনি সহ্য করেছেন, আমরা জানি। তা কেউ তাকে দাড়ি ধরে টেনেছে, কেউ তাকে মাথায় চড় মেরেছে, কেউ তাকে বলেছে ভাববানি বল, কিন্তু তবুও কাউকে তিনি, বাইবেল বলে, একটা ধমক পর্যন্ত, জোরে কথা পর্যন্ত বলেনি। কি প্রভু যিশু? গালাগালি শুনেও তাকে প্রচুর গালাগালি করা হয়েছিল, বাজে বাজে কথা বলা হয়েছিল, তাটা শুনেও তিনি পাল্টা উত্তরে কাউকে গালাগালি দেয়নি, কাউকে বাজে কথা বলেনি। কে? প্রভু যিশু। আজকে আমরা দেখে থাকি, যদি আমরা কেউ একটু বাজে কথা বলে আমরা ঘুরিয়ে তাকে বাজে কথা বলার চেষ্টা করি। আমরা কোনো সময় পাপ কাজের মধ্যে পড়ে যাই, বিভিন্ন রকমভাবে আমরা চলে আসতে পারি, আবার প্রভুর কাছে ক্ষমা চাই। তো প্রভু যিশুর ক্যারেক্টার, প্রভু যিশুর চরিত্র তার জীবন দিয়ে বলছে এখানে, ঠিক আছে? তিনি এরকম ছিল। প্রশ্ন হলো, তিনি এমন করতে পেরেছিলেন কি করে, কেন? এটা আমরা জানবো। আসুন আমরা আজ জানবো প্রভু যিশু কি করে নিজেকে এরকম রাখতে পেরেছিলেন, আর জানবো, শিখবো, আর আমাদের জীবনে সেটাকে কার্যকারী করব। প্রভু যিশুর স্বভাব ও তিনি নিজে এরকম রাখতে পেরেছিলেন তার একটাই কারণ হচ্ছে, তিনি এই পর্বতে যে শিক্ষা দিচ্ছিলেন সেটা ছিল তার নিজের। প্রভু যিশু এরকম করতে পেরেছিল কেন? তার শিক্ষাটা ছিল তার নিজের, সেই জন্য তিনি এরকম করতে পেরেছিলেন আর আমাদেরকে শেখাচ্ছেন। আসুন ভালো করে দেখি। প্রভু যিশুর জন্ম সম্বন্ধে জানতে পারি মথি 2 অধ্যায়। ওকে, জয় যিশু। মথি 2 অধ্যায়। প্রভু যিশুর বাপ্তিস্ম সম্পর্কে জানতে পারি মথি 3 অধ্যায়। প্রভু যিশুর সেবা কাজ শুরু সম্বন্ধে জানতে পারি মথি 4 অধ্যায়। আর যিশু 5 অধ্যায় কি করছে? সবকিছু ছেড়ে দিয়েছে, সবকিছু ছেড়ে দিয়ে চলে গেছে কি? পাহাড়ে চলে গেলেন। মথি 5 অধ্যায় কি করেছেন? সবকিছু ছেড়ে দিয়ে পাহাড়ে চলে গেছেন। এখানে দেখতে হবে প্রভু যিশুর সমস্ত কাজ শুরু করার আগে, প্রভু যিশু সমস্ত কাজ শুরু করার আগে কি করছেন? তার 12 জন শিষ্যকে শিক্ষা দেন। প্রভু যিশুর সমস্ত কাজ শুরু করার আগে তার 12 জন শিষ্যকে শিক্ষা দেন। কি কাজ শুরু করার আগে? কাজ কি কাজ? যেমন মৃত লাজারকে জীবিত করা, জাজিরের মেয়েকে জীবিত করা, 5000 জন মানুষকে রুটি মাছ খাওয়ানো, ঝড় তুফানকে থামানো, আরো অনেক অলৌকিক কাজ আপনারা জানেন বা বাইবেলে সেটা আছে। সেই সমস্ত কাজ শুরু করার আগে কি করে? তার 12 জন শিষ্যকে তিনি ক্লাস নেন, শিক্ষা দেন। আসুন দেখি। মথি 5 অধ্যায় 1 পদে বলছে, মথি 5 অধ্যায় 1 পদ, তিনি বিস্তর লোক দেখিয়া পর্বতে উঠিলেন, আর তিনি বসিলে পর তাহার শিষ্যেরা তাহার নিকটে আসিল। মথি 1 অধ্যায় 5 পদ, তিনি বিস্তর লোক দেখিয়া পর্বতে উঠিলেন, আর তিনি বসিলে পর, পর্বতে গিয়ে প্রভু বসলেন, আর বসার পর কারা গেল? তার শিষ্যরা গেল, অন্য কেউ যায়নি, তার শিষ্যরা গেল, তার নিকটে আসলো। কার নিকটে? প্রভু যিশুর নিকটে। মথি 5 অধ্যায় 2 পদে কি বলছে? তখন তিনি, আমি যিশু বললাম, লেখা আছে তখন তিনি মানে প্রভু যিশু মুখ খুলিয়া তাহাদিগকে এই উপদেশ দিতে লাগিলেন। তখন তিনি, প্রভু যিশু, মুখ খুলিয়া তাহাদেরকে উপদেশ দিতে লাগিলেন। গ্রিক ট্রান্সলেশনে বা গ্রিক ভাষায় অনুবাদ করলে এটাকে বলা হয় ডিডাস্কো। স্ট্রং ওয়ার্ড হচ্ছে 1321, ডিডাস্কো। তাহলে
তিনি কি করলেন, এর ডিডাস্কোর অর্থ হচ্ছে শিক্ষা, গ্রিক ভাষায় বলছে এটাকে শিক্ষা। তো তাহলে সবার প্রথমে কি করছে, প্রভু যিশু তার শিষ্যদেরকে শিক্ষা দিচ্ছেন। হালেলুয়া, হালেলুয়া, থ্যাংক ইউ জিজাস। আসুন এবার দেখি মথি 5:3 কি বলছে। মথি 5 বলছে, 5:3 মথি 5:3 বলছে, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাদের। এর মানে এক বিশ্বাসীর চরিত্র। এর মানে এই বাক্যের মানে কি বোঝাচ্ছে এখানে প্রভু যিশু সেই তখন শোনাচ্ছে সেই 12 জন শিষ্যকে, আর এখন আমাদেরকে, আমরা যারা প্রভু যিশুর অনুসরণকারী তাদেরকে কি শেখাচ্ছে। এর মানে একজন বিশ্বাসীর চরিত্র, স্বভাব, নেচার আত্মাতে মানে মনের থেকে দীনহীন হওয়া দরকার, মনের থেকে দীনহীন হওয়া দরকার। আর এই আর একটা কথা, এই ধন্য শব্দটা, এই ধন্য কথাটা 9 বার আছে ওখানে। ধন্য শব্দটা, কথাটা মিনিমাম 9 বার ওখানে উল্লেখ করা আছে। আসুন আমরা এবার দেখি মথি 5:4 কি বলছে। মথি 5:4, ধন্য যাহারা শোক করে, ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। কমেন্ট করতে থাকুন, টিকটিক করতে থাকুন, থাম দিতে থাকুন, কমেন্ট করতে থাকুন, লিখতে থাকুন। আমার ভালো লাগে যে যদি কোনো কথা বলেন সবাই মিলে, আমরা তো আলোচনা করছি, মিটিং করছি, প্রভুকে নিয়ে আলোচনা করছি, তো আমরা বলতেই পারি, লিখতেই পারি। ঠিক আছে, কমেন্ট করবেন, ঠিক আছে, থাম চিহ্ন দেবেন, শেয়ার করবেন, সব কিছু করবেন, ঠিক আছে। আনন্দ করুন, প্রভু যিশুর মহান বাক্য নিয়ে আমরা এসেছি। থ্যাংক ইউ জিজাস, হলি স্পিরিট, জিজাস ক্রাইস্ট, থ্যাংক ইউ জিজাস। আসুন আমরা বাক্যে আবার চলে আসি। মথি 5:4, ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। মানে কি, কি বলছে প্রভু এই বাক্যের মনে? যারা অন্যের জন্য শোক করে, যারা অন্যের জন্য কাঁদে, যাদের হৃদয় অন্যের জন্য কাঁদে, অন্যের জন্য শোক করে, যে অন্যের উদ্ধারের জন্য শোক করে, অন্যের উদ্ধারের জন্য কান্না করে, যারা অন্যের মন পরিবর্তনের জন্য, অন্যের মন পরিবর্তনের জন্য কাঁদে, কাঁদে, শোক করে। আর আগে কি বলছে, আগে কি বলছে, আগের অধ্যায় কি বলছে, আগের পদে কি বলছে? আগে লেখা আছে যে মানে 3 পদে বলছে, যে আত্মাতে দীনহীন, আত্মাতে দীনহীন মানে যার মনে কোনো রকম হিংসা অহংকার নেই, কোনো প্রকার কোনো রাগ, কারো প্রতি কোনো রাগ, কোনো ক্ষোভ নেই, এরকম ক্যারেক্টার, এরকম চরিত্র প্রভু যিশুর ছিল। আর তিনি তার 12 জন শিষ্যকে এই শিক্ষাই দিচ্ছেন। আর তিনি তার 12 জন শিষ্যকে ফার্স্টে এই শিক্ষাই দিচ্ছেন। হালেলুয়া, ক্যারেক্টার, চরিত্র কি দিচ্ছেন। তাই তিনি তাদের বলছেন, তোমরা যদি নিজেকে ধন্য করতে চাও, তাহলে তোমরা নিজেদেরকে যদি ধন্য করতে চাও, তাহলে নিজেদের দীনহীন করো, নিজেদেরকে দীনহীন বানাও। নিজেকে অন্যের জন্য শোক করতে হবে, নিজেকে অন্যের জন্য শোক করতে হবে, অন্যের মন পরিবর্তনের জন্য, অন্যের জন্য শোক করতে। যিশু অন্যের দুঃখে দুঃখিত হতেন। কে? প্রভু যিশু। অন্য যদি দুঃখ হতো তিনি দুঃখ পেতেন, অন্যের কষ্টতে তিনিও কষ্ট পেতেন। কে? প্রভু যিশু অন্যের কষ্টতে কষ্ট পেতেন। আর বলছে কি, সান্ত্বনা পাইবে। কোথায় সান্ত্বনা পাইব? কোনখানে সান্ত্বনা পাইব? অনন্ত জীবনে সান্ত্বনা পাইব। হালেলুয়া। সান্ত্বনা কোথায় পাবো? অনন্ত জীবনে পাইব। প্রেজ গড, থ্যাংক ইউ জিজাস। আসুন মথি 5:5 লেখা আছে এখানে, ধন্য যাহারা মৃদুশীল, ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে। ধন্য যাহারা মৃদুশীল, মথি 5:5, ধন্য যাহারা মৃদুশীল, কারণ
তাহারা দেশের অধিকারী হইবে। এর মানে কি? এরকম অনেকে আছে যারা প্রভু যিশুর জন্য অনেক কিছু ত্যাগ করেছে, অনেক কিছু পরিবর্তন করেছে, অনেক কষ্ট সহ্য করেছে, অনেক কিছু করেছে, কিন্তু সে মৃদুশীল নয়, কিন্তু সে নম্র স্বভাবের নয়। তিনি নম্র কিছুতেই হতে পারছে না, কিন্তু মৃদুশীল হতে পারছে না। যদি কোনো বিশ্বাসীকে পরামর্শ দেয়, যদি কোনো বিশ্বাসীকে পরামর্শ দেয়, তাহলে তাকে কি করতে হবে? নম্র হয়ে মৃদুশীল হয়ে শুনতে হবে। একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, একটা বাক্য উদাহরণ হিসেবে। রমেন স্যার বাক্যটা একটু দিয়ে দেবেন প্লিজ। মথি 7:12 মথি 7:12 উদাহরণ হিসেবে বাক্যটা দিচ্ছি। কি বলছে প্রভু? মথি 7:12 অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা করো যে অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও, কেননা ইহাই ব্যবস্থার ও ভাববাদী গ্রন্থের সার। এর মানে কি? আপনি যদি চান কেউ আপনাকে সম্মান করে, তাহলে আগে আপনাকে সম্মান করতে শিখতে হবে। আপনি যদি চান কেউ আপনার অধীনে চলে, তাহলে আপনাকে আগে অন্যের অধীনে চলতে হবে। আপনি যদি চান আপনার সাথে কেউ মৃদুশীলভাবে নম্রভাবে চলে, তাহলে আগে আপনাকে নম্র মৃদুশীল হতে হবে। এই জন্য বলছেন, ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হবে। হালেলুয়া, দেশের অধিকারী হবে। থ্যাংক ইউ জিজাস, ও হলি স্পিরিট, জিজাস ক্রাইস্ট। মথি 5:6 মথি 5:6 ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। হালেলুয়া। মথি 5:6 ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। এর মানে এখানে একটু পরিবর্তন হয়ে গেছে। এখানে একটু প্রভু যীশু কি বলছেন? যারা ধার্মিকতার জন্য ক্ষুধিত, আসুন দেখি কি বলছে এখানে। তার মানে কি বলছে? যিশুর জন্য ক্ষুধিত, প্রভু যিশুর জন্য ক্ষুধিত, পরমেশ্বরের কাজের জন্য ক্ষুধিত, যিশুর জন্য ক্ষুধিত, পরমেশ্বরের কাজের জন্য ক্ষুধিত, প্রভু যিশুর মিশনের জন্য ক্ষুধিত, প্রভু যিশুর কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেরকম ক্ষুধিত। পরমেশ্বর বলছে এরকম তেষ্টা, এরকম খিদে তোমাদের মধ্যে হতে হবে। কাদের বলছে? এরকম খিদে, এরকম তেষ্টা তোমাদের মধ্যে হতে হবে। তখন বলছে তার শিষ্যদের জন্য, এখন যারা আমরা আছি তারা আমাদের জন্য বলতে হবে, প্রভু যিশুর জন্য করতে হবে। ধর্ম পরিবর্তনের জন্য নয়। আমি কোনো ধর্মের প্রচারক না, আমি ইম্মানুয়েল যিশু খ্রিস্টের প্রচারক। যিনি যখন জন্মেছিলেন পৃথিবী ক্যালেন্ডার বদলে গেছিল, যিনি জন্মেছিলেন যার জন্য পাগল হয়ে গেছিল, সবাই শহীদ হয়ে গেছিল, সেই ব্যক্তির প্রচারক আমি। আমার গর্ব হয় আমি প্রভু যিশু খ্রিস্টের প্রচারক। হালেলুয়া, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। আজকে বলছে এরকম তেষ্টা, এরকম খিদে তোমাদের মধ্যে হতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে একটা কথা বলি, একটা ছোট্ট উদাহরণ শুনবেন। যদি একদিন কাউকে খাবার না দিয়ে, খেতে না দিয়ে, কাউকে জল না দিয়ে যদি তাকে রেখে দেওয়া হয় কোনো মানুষকে, তারপর তাকে যদি জিজ্ঞেস করেন খিদে কি, তেষ্টা কি, সে ভালো বলতে পারবে খিদে কি, তেষ্টা কি। আজ প্রভু যিশু আমাদের থেকে এই খিদে, এই তেষ্টা দেখতে চাইছে, এই খিদে, এই তেষ্টা তার রাজ্যের জন্য, তার কাজের জন্য, তার মিশনের জন্য, এই খিদে দেখতে যাচ্ছে। আজকে আমরা কি করি? বিশ্বাসী ভাই বোনার দলাদলি করে চিন্তা করি, কে কি বললো, কে কি করছে, সেই দিকে ছোট একটা কথা নিয়ে আমরা একে অপরের সাথে চিন্তা ভাবনা করি। চিন্তা করুন তো, যে 100% ঈশ্বর ছিল, 100% মনুষ্য ছিল, আমাদের পাপে যে কোড়া 39টা চাবুকের ঘা আমাদের খাওয়ার দরকার ছিল, তিনি খেয়েছেন। যে 5 ইঞ্চি পেরেক আমার হাতে ফোটানোর দরকার ছিল, মারার দরকার ছিল, সেটা উনি খেয়েছেন।
আমরা কোনো সময় ভাবি না তার কথা, আমরা এইভাবে দেখি না। এইভাবে যদি আমার যদি তেষ্টা থাকে প্রভু যিশুর জন্য, তাহলে আমরা কে কি বললো, কোন বিশ্বাসী ভাই, কোন বিশ্বাসী বোন আমায় কি বললো না বললো, আই ডোন্ট কেয়ার, ডোন্ট ওয়ারি, আমার ওতে কোনো যায় আসে না। কেন আমি জানি সে আজকে যখন বলতে পারছে না, আজকে যখন জানতে পারছে না, কালকে তিনি জানবে। পবিত্রতা ঠিক তার কনসেসে ঠিকঠাক তাকে দেবে, সে তখন ঠিক বুঝতে পারবে। হালেলুয়া। কে কি বললো চিন্তা করে তার জন্য যদি আমি প্রভু যিশুর কাজকে ছেড়ে দিই, তাতে হবে? প্রভু এখানে কি শিক্ষা দিচ্ছে? না, তাড়না আসবে। আগে বলছি, আসুন আগে যাই। তাহলে তিনি এরকম চাইছেন, এরম তৃষ্ণার্ত, এরম ক্ষুধার্ত চাইছেন প্রভু যিশুর প্রতি। আগে দেখি মথি 5:7 মথি 5:7 ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। মথি 5:7 ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। এর মানে কি? আসুন দেখি কি বলছে এই বাক্যের মানে। প্রভু যিশু কি শেখাচ্ছে তখন তার 12 জন শিষ্যকে, আজকে আমাদেরকে কি শেখাচ্ছে? যদি কারো উপর দয়া করার সুযোগ আসে, দয়া করবেন। সে যেরকম ধরনের দয়া হোক না কেন, করবেন। যদি কাউকে ক্ষমা করতে পারছেন না, প্রভু বলছে ক্ষমা করবেন, ক্ষমা করবেন। পারছেন না, দয়া করবো না, কোনো রকমভাবে ক্ষমা করবো না, না, ক্ষমা করবেন, দয়া করবেন। কারণ প্রভু বলছে তুমি কাউকে দয়া করো, যেরকমই দয়া হোক না কেন, প্রতিফলে তুমিও দয়া পাইবে। যদি তুমি দয়া করো, তুমিও দয়া পাইবে। কোনো অসহায় গরিব মানুষকে খাওয়াতে, বা কাউকে কাপড় জামা দান করাতে, বা কোনো অসহায় ব্যক্তিকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে, যার যেরকম সামর্থ্য, যার যেরকম ক্যাপাসিটি আছে, সেই অনুযায়ী তাকে সাহায্য করবেন। কারণ প্রভু এই সব হিসাব করেন, প্রভু যিশু এই সব হিসাব করেন। জানেন, দেখি আমরা একটা উদাহরণ হিসেবে কিভাবে হিসাব করছে। আবারও রিকোয়েস্ট করি রমন স্যার, একটু এই উদাহরণ একটা বাক্য একটু দিয়ে দেবেন। ওকে, আমি জানিয়ে দিচ্ছেন, তবুও আমি বলি। জয় যিশু, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। উদাহরণ হিসেবে নিচ্ছি মথি 25:35-36 মথি 25:35-36 উদাহরণ হিসেবে রাখছি। মথি 25:35-36 কি লেখা আছে? কেননা আমি ক্ষুধিত হইয়াছিলাম, আর তোমরা আমাকে আহার দিয়াছিলে, পিপাসিত হইয়াছিলাম, আর আমাকে পান করিয়াছিলে, অতিথি হইয়াছিলাম, আর আমাকে আশ্রয় দিয়াছিলে, বস্ত্রহীন হইয়াছিলাম, আর আমাকে বস্ত্র পরিয়াছিলে, পীড়িত হইয়াছিলাম, আর আমার তত্ত্বাবধান করিয়াছিলে, কারাগ্রস্ত হইয়াছিলাম, আর আমার নিকটে আসিয়াছিলে। হালেলুয়া। আরেকটা উদাহরণ স্যার, আরেকটা উদাহরণ। লুক 19:8 লুক 19:8 লুক 19:8 বলছে, তখন শক্কেও দাঁড়াইয়া প্রভুকে কহিল, প্রভু দেখুন, আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদিগকে দান করি, আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি, তার 4 গুণ ফিরিয়া দিই। হালেলুয়া, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। কত মহান প্রভু আমাদের, কত মহান, কত মহান প্রভু। কেমন লাগছে? টাইপ করে বলেন কেমন লাগছে। হালেলুয়া। আমার তো দারুণ লাগছে প্রচার করতে। আমিও শিখি, আমি যখন আসি প্রচারে, তখন আমিও অনেক কিছু শিখি প্রভুর থেকে। আর পবিত্র আত্মা সবাইকে গাইড করে, আপনাদেরকে, আমাকে, এখন যারা দেখছেন, পরে যারা দেখবেন, সবার সাথে। হালেলুয়া, থ্যাংক ইউ জিজাস। মথি 5:8 মথি 5:8 একটু তাড়াতাড়ি যাচ্ছি। মথি 5:8 ধন্য যাহারা নির্মলান্তকরণ, ধন্য যাহারা
নির্মলান্তকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। হালেলুয়া, হালেলুয়া। মথি 5:8 ধন্য যাহারা নির্মলান্তকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। এর মানে কি? কি দর্শন? কোথায় দর্শন? দেখি আমরা। যার মন শুদ্ধ, যার মনের মধ্যে উল্টোপাল্টা কথা থাকে না, কারো প্রতি তার অহংকার ঘেন্না থাকে না, যার চরিত্র শুদ্ধ পরিষ্কার, যার চালচলন শুদ্ধ পরিষ্কার, সেই ঈশ্বরের দর্শন পাইবে। হালেলুয়া। আর যার মন নির্মলান্তকরণ নয়, শুদ্ধ নয়, সে এখানেও নয়, আর যখন আমরা স্বর্গরাজ্যে যাব ওখানে তো তার গেলে হিসেব তো হয়েই যাবে। যার মধ্যে নোংরা ভরা থাকে সে কোনো রকম ঈশ্বরের দর্শন পাইবে না। এখানে এই বিষয় আলোচনা করছে প্রভু, এই বিষয়ে চর্চা করছে প্রভু। হালেলুয়া, থ্যাংক ইউ জিজাস। আসুন আমরা দেখি মথি 5:9। মথি 5:9। মথি 5:9। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। উদাহরণ হিসেবে একটা বাক্য নেই, যেমন হচ্ছে উদাহরণ হিসেবে নিচ্ছে দানিয়েল পুস্তক 12:3। দানিয়েল পুস্তক 12:3 একটু দিয়ে দেবেন। দানিয়েল 12:3 কি লেখা আছে? দানিয়েল 12:3। আর যাহারা বুদ্ধিমান তাহারা বিতানের দীপ্তির ন্যায়, এবং যাহারা অনেককে ধার্মিকতার প্রতি ফিরায় তাহারা তারাদের ন্যায় অনন্তকাল দেদীপ্যমান হইবে। অনন্তকাল দেদীপ্যমান হইবে। হালেলুয়া। এর মানে কি হচ্ছে? এর মানে হচ্ছে পরমেশ্বরের সাথে মিল করায়। কে? পরমেশ্বরের সাথে মিল করায়। উদাহরণ হিসেবে আরেকটা নিই। উদাহরণ হিসেবে আরেকটা নিই 2 করন্থীয় 5:18-19। স্যার 2 করন্থীয় 5:18-19। 2 করন্থীয় 5:18-19। সমস্ত কিছুই ঈশ্বর থেকে এসেছে, যিনি খ্রিস্টের মাধ্যমে নিজের সাথে আমাদের পুনর্মিলিত করেছেন এবং অন্যদের তার সঙ্গে আবার মিলন করিয়ে দেওয়ার কাজ আমাদের দিয়েছেন। 19। যেমন বলা হয়ে থাকে, ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে জগৎকে পুনরায় তার নিজের সঙ্গে মিলিত করার কাজ করছিলেন। তিনি খ্রিস্টে মানুষের সকল পাপকে পাপ বলে গণ্য না করে মিলনের বার্তা জানাবার ভার আমাদের দিয়েছেন। হালেলুয়া। তাহলে তাহলে কি হচ্ছে? ঈশ্বরের সন্তান আজকে আমাদের বুঝতে হবে, আমরা যারা প্রভুর শিষ্য, প্রভুকে গ্রহণ করেছি, আমাদের কি বুঝতে, আমরা তাহলে কি করছি? এখন আমরা কি করছি? আমরা এই অনলাইনের মাধ্যমে, আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, যেভাবে হোক, যে প্রান্তে হোক, যে প্রক্রিয়াতে হোক, পরমেশ্বরের সাথে এই সংসারকে মিলন করাচ্ছি। কি করছি? পরমেশ্বরের সাথে, ঈশ্বরের সাথে আমরা এই সংসারকে মিলন করাচ্ছি না? কেউ অনলাইনের মাধ্যমে আমেজকে প্রচার করছে, কেউ ফিজিক্যালি গিয়ে প্রচার করছে, কেউ বিভিন্ন রকমভাবে প্রচার করছে। এখানে অনলাইন অনেকেই আছেন যারা প্রচার করে, আমি তাদেরকে জানি। বিভিন্ন রকমভাবে আমরা কেউ সংসারের সাথে তাকে মেলাচ্ছি। হালেলুয়া, সংসারের তাকে। আর প্রভু বলছেন এরকম লোকেরা ধন্য। কারা? যারা মিলন করিয়ে দেয়। প্রভু বলছে এরকম লোকেরা ধন্য। আজ আমি আপনি ধন্য। আজ আমি আপনি ধন্য। কেন? পরমেশ্বরের সাথে আমরা, ঈশ্বরের সাথে আমরা মিলন করছি। আর প্রভু কি বলে জানেন? আর প্রভু বলে, আমার ভালো লাগে যারা আমার প্রচার করে। হালেলুয়া। প্রভুর ভালো লাগে। অনেকে প্রশ্ন করে, কেন আমরা প্রচার করি?
কেন আমাদের ঈশ্বরকে প্রচার করতে লাগে না, এমনি আছে। আরে কি বলবো, আমাদের ঈশ্বর প্রচার করতে, আমাদের ঈশ্বর প্রচার ভালোবাসে, কেননা মিলন করায়। যারা জানে না সত্যি ঈশ্বরকে, সত্যি উদ্ধার কি নরকে আছে, তাদেরকে নরক থেকে বার করার জন্য আমরা প্রচার করি। আমরা একা স্বর্গের রাজ্যে যেতে চাই না, আমার ভাই বোন সবাইকে নিয়ে যেতে চাই, তাই জন্যই করি। হালেলুয়া। 8 নম্বর ধন্য, 8 নম্বর ধন্য, মথি 5 অধ্যায় 10 পদ, মথি 5 অধ্যায় 10 পদ। যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই। যাহারা ধন্য, যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই। মথি 5 অধ্যায় 10 পদ, মথি 5 অধ্যায় 10 পদ। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই। এর মানে কি? এর মানে যারা যিশুর কাজ করছে বলে তাকে বিভিন্ন রকমভাবে তাড়না করছে, প্রভু যিশুর প্রচারের জন্য, প্রভু যিশুকে সাক্ষ্য দেওয়ার জন্য, বাক্যে চলার জন্য তাড়না করা হচ্ছে, তাকে তিরস্কার করা হচ্ছে, তাকে টর্চার করা হচ্ছে। প্রভু বলছে এরম মানুষের জন্যই স্বর্গরাজ্য। প্রভু কি বলছে? যারা তাড়িত হচ্ছে ঈশ্বরকে প্রচার করার জন্য, ঈশ্বরের বাক্যে চলার জন্য, প্রভু বলছে তাদেরই জন্য হচ্ছে স্বর্গরাজ্য, তাদেরই জন্য বলছে স্বর্গরাজ্য। আসুন আমরা দেখি 9 নম্বর ধন্য, মথি 5 অধ্যায় 11 পদ, মথি 5 অধ্যায় 11 পদ, মথি 5 অধ্যায় 11 পদ। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। ধন্য তোমরা যখন, মথি 5 অধ্যায় 11 পদ, ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যে করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। প্রভু কাকে বলছে? প্রভু এখানে পিতরকে বলছে, প্রভু যোহনকে বলছে, প্রভু ফিলিপকে বলছে, প্রভু নথলেনকে বলছে, প্রভু সবাইকে বলছে। প্রভু আজ এখন যারা দেখছেন, যারা পরে দেখবেন তাকে বলছেন, আর আমাকেও বলছেন, সবাইকেই বলছেন। প্রভু কি বলছেন এই মুহূর্তে? তিনি বলছেন আমার কারণে লোকে তোমাদেরকে নিন্দা করে, তাড়না করে, মিথ্যে করে তোমাদের দোষ দেয়, মন্দ কথা বলে, তখন তোমরা আনন্দ করিও, উল্লাসিত করিও, কারণ তোমাদের জন্য স্বর্গের পুরস্কার রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। আমরা যখন একটুতেই ভেঙে পড়ি, একটুতেই আমরা আবেগপ্রবল হয়ে যাই, যে প্রচার করতে গেলাম এরম কথা বললো, কিন্তু প্রভু এখানে কি বলছে? তুমি চিন্তা করো না, তোমার জন্য মিথ্যে করে তোমাকে দোষারোপ করে, মিথ্যে কথা বলে তোমাকে যদি তাড়না করে, গালিগালাজ দেয়, মন্দ কথা বলে, তুমি আনন্দ করিও, উল্লাসিত করিও। কেন বলছে? স্বর্গরাজ্যে তোমার জন্য গিফট, পুরস্কার প্রচুর আছে। আজ প্রভু তখন প্রভু তার 12 জন শিষ্যকে বলছে, আজকে প্রভু আমাদেরকে বলছে, এই মুহূর্তে আমাদেরকে বলছে প্রভু। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আজকে আমাদেরকে বলছে। মথি 5 অধ্যায় 12 পদ, মথি 5 অধ্যায় 12 পদ কি বলছে? কারণ তোমাদের পূর্বের যে ভাববাদিগণ ছিল, তাহারা সেই মতো তাড়না করিত। কারণ তোমাদের পূর্বে যে ভাববাদিগণ ছিল, মথি 5 অধ্যায় 12 পদ, তাহারা সেই মতো তাড়না করিত। আসুন দেখি মথি 5 অধ্যায় 13 পদ কি বলছে। মথি 5 অধ্যায় 13 পদে কি বলছে? তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে? জিজ্ঞাসা চিহ্ন। তাহা আর কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়ে দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়। একটু সময় যাচ্ছে, তবে একটু থাকুন, হয়ে এসছে, আমি খুব তাড়াতাড়ি করছি। ওকে, বলছে মথি 5 অধ্যায় 13 পদ, তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে? জিজ্ঞাসা চিহ্ন। তাহা আর কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়। এর মানে প্রভু তার শিষ্যদেরকে বলছেন, শিষ্যদেরকে বলছে, আর যখন লবণের স্বাদ থাকে না, তখন লোকে পদতলে দলিত করে। এর মানে ক্যারেক্টারকে বোঝাচ্ছে, এর মানে তার চরিত্রকে বোঝাচ্ছে। সেই সময় তাদেরকে বুঝিয়েছে, এই সময় এখন আমাদেরকে বোঝাচ্ছে, আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র সম্পর্কে বোঝাচ্ছে।
মথি 5:14 মথি 5:14 মথি 5:14 কি বলছে? তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না। তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না। এর মানে কি? তুমি চরিত্রর সাথে বসে আছো, তুমি প্রভু যিশুর স্বভাবের সাথে, তুমি প্রভু যিশুর চরিত্রর সাথে বসে আছো। হালেলুয়া, হালেলুয়া, থ্যাংক ইউ জিজাস। এর মানে হচ্ছে তাই বলছে। মথি 5:15। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, সময়টা অনেক শেষ হয়ে আসছে, অনেক বেশ টাইম হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ ধরে আছেন। মথি 5:15। মথি 5:15। মথি 5:15। আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরে রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোকে আলো দেয়। মথি 5:15। আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। এর মানে কি বলছে? এর মানে এখানে একজন বিশ্বাসীর কারণে অন্য শহরে আশীর্বাদ আসে, একজন বিশ্বাসীর কারণে অন্যের ঘরে আশীর্বাদ আসে, একজন বিশ্বাসীর কারণে পুরো শহর, পুরো গ্রাম বেঁচে যায়। হালেলুয়া, হালেলুয়া। এর মানে আপনার ভালো গুণ, আপনার ভালো কাজের কারণে অন্যের ভালো হয়, অন্যের ভালো হয়। আপনার ভালো গুণ, আপনার ভালো কাজের জন্য অন্যের ভালো হয়। আমরা তো তাই চাই না? প্রভু যিশু আমাদের তাই শিক্ষা দিচ্ছে, এখানে শিক্ষা দিচ্ছে, এখানে শিক্ষা দিচ্ছে। ডিডাস্কা, থ্যাংক ইউ জিজাস, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিজাস। ডিডাস্কা। আসুন আমরা দেখি এবার মথি 5:16। মথি 5:16। মথি 5:16। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। হালেলুয়া। কি বলছে এখানে? মথি 5:16। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। এর মানে কি? এর মানে হচ্ছে ক্যারেক্টার, চরিত্র কথা বলছে। আমাদের, আপনাদের, আমার, আপনার ভালো কাজ পরমেশ্বরের গৌরব করে। ভালো কাজ, আমার আপনার ভালো কাজ কি করে? পরমেশ্বরের গৌরব করে। আপনার ভালো চরিত্র, আমার ভালো চরিত্র, আপনার ভালো কাজ দেখে, আমার ভালো কাজ দেখে কি করে? অন্যেরা, পরজাতিরা, যারা প্রভুকে জানে না, প্রভুকে চেনেনি, প্রভুকে দেখেনি, বোঝেনি, মানে বাইবেল থেকে, তারা কি করে? আপনার আমার কাজ দেখে, আপনার আমার চরিত্র দেখে, আপনার আমার ব্যবহার দেখে কি করে? অন্যেরাও পরমেশ্বরের গৌরব করে। হালেলুয়া, হালেলুয়া, থ্যাংক ইউ জিজাস, থ্যাংক ইউ জিজাস। এটাই তো প্রভুর শিক্ষা। আজকে প্রভু তার 12 জন শিষ্যদেরকে এই শিক্ষা দিচ্ছিল, আজকে আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে। আমরা যদি নিজেদেরকে নিয়ে এইভাবে চলি, প্রভুর যে শিক্ষা দিয়েছে 1 থেকে 16 পদ অবধি মথি 5 অধ্যায়, এইটা যদি আমরা সবার মধ্যে লাগু করে চলি, সবার মধ্যে নিয়ে চলি, মেনে চলি, তাহলে আমাদের মধ্যে কোনো রকমভাবে ঝগড়া, অশান্তি, ঝামেলা হবে না, বিভিন্ন রকম ডিমোনেশন হবে না, বিভিন্ন রকম সিদ্ধান্ত হবে না। একটাই সিদ্ধান্ত প্রভু যিশু, একটাই কথা 66 পুস্তক, একটাই কথা সুসমাচার, একটাই কথা ইমানুয়েল যিশু খ্রিস্ট, একটাই কথা ঈসা আলাইহিস সালাম, একটাই কথা হচ্ছে প্রভু যিশু। একটাই, একজনই, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। আমাদের দেখে ধন্যবাদ করবে, আমাদের দেখে ধন্যবাদ করে। আমরা যদি রাস্তায় একে অপরের বিশ্বাসীর সঙ্গে যদি আমরা ঝগড়া করি, অশান্তি করি, বা বিতণ্ডা করি, ধন্যবাদ করবে, গৌরব করবে প্রভু, বলবে এই দেখো এরাও তো সেরকম, জগৎ যেরকম করছে এরাও সেরকম করছে। ঈশ্বরের সন্তানেরা আজকে যারা এখন দেখছি বা পরে দেখব, অনেক সময় যখনই আপনারা এই ভিডিও স্ক্রল করতে করতে, ঘুরতে ঘুরতে যাবেন, একবার অন্তত দাঁড়িয়ে দেখে যাবেন যে কি বলছে এই ছেলেটা আজকে। এই ছেলেটা কোনো ধর্মের প্রচারক না, কোনো ধর্মকে নিয়ে আমি প্রচার করি না, একমাত্র সর্বশক্তিমান ঈশ্বরকে নিয়ে প্রচার করি, যার কথা বিভিন্ন রকম, শুধু বাইবেলে না, আরও অনেক রকম পুস্তকে লেখা আছে, যার কথা
সনাতন আদিতে লেখা আছে, সেই ঈশ্বর, সেই জীবন্ত ঈশ্বর, সেই সর্বশক্তিমান ঈশ্বরের কথা আমি বলি, ঈশ্বরের প্রচার করি। তার বাক্য বলে, আমি না। তার বাক্য কথা বলে, আমি বলি না। থ্যাংক ইউ জিজাস। আজকে আমি ধন্য যে আমি এই বাক্য নিয়ে আসতে পেরেছি। যারা দেখছেন বা যারা দেখবেন, একবার বাইবেল খুলে দেখবেন আর পড়বেন আর নিজের জীবনে লাগু করবেন। তো আজকে এই পর্যন্তই। আজকে আমরা অনেকটা সময় বেশি গেল, আর প্রভুর খুব সুন্দর এক বাক্য, সুন্দর এক জীবন্ত বাক্য। এই বাক্য নিয়ে অনেকের অনেক সংশয় থাকে, অনেকে অনেক রকমভাবে পরিচালনা করে, অনেকে অনেক অ্যাঙ্গেল থেকে প্রচার করে। আজকে প্রভু আমাকে এই অ্যাঙ্গেল থেকে দিয়েছে। তো আজকে আমি আপনাদের কাছে ধন্য মনে করি যে এইভাবে আমি প্রচার করতে পেরেছি। ধন্যবাদ আপনাদের সবাইকে, এখনো পর্যন্ত যারা জুড়ে আছেন এবং পরে যারা দেখবেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আসুন আমরা সেই জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে আবারও একবার প্রার্থনা করি, করে এই সভা, এই মিটিংকে শেষ করি। আমরা যেখানে যেভাবে আছি চোখ বন্ধ করি, তার শ্রীমুখ দেখার চেষ্টা করি, সেই জ্যোতি, সেই সর্বশক্তিমান ঈশ্বরকে দেখার চেষ্টা করি, চোখ বন্ধ করি। সৃষ্টিকর্তা পিতা, প্রভু যিশুর সাথে তোমার মহান মহান উপস্থিতিতে আসি প্রভু। আমাদের সমস্ত পাপ, সমস্ত অন্যায় তুমি ক্ষমা করো প্রভু। তুমি তো জানো আমরা পাপী মানুষ প্রভু। যে বাক্য দ্বারা আমাদেরকে আজ তুমি শেখালে প্রভুর জন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু গো। আমি বিশ্বাস করি পবিত্র আত্মা আজ সবার সাথে কথা বলবে, কারণ তোমার বাক্য বলে আজকাল যুগানুযুগ তুমি একই আছো প্রভু। প্রভু গো, আমাদেরকে তোমার পবিত্রতায় চালনা করো প্রভু। আমাদের সমস্ত রকম বাধা বিঘ্ন, অসুবিধে, কষ্ট, দুঃখ যা কিছু আসুন না কেন, সন্তানের শয়তানের ছাল চতুরি সব কিছু তুমি তোমার স্বর্গদূত দিয়ে বিনষ্ট করো প্রভু, এবং তোমার পবিত্রতায় আমাদেরকে নিয়ে চলো সেই স্বর্গরাজে তোমার সাথে যেন আমরা বসবাস করতে পারি অন্তিম সময়। প্রভু ধন্যবাদ করি, তুমি আমাদের সবার প্রার্থনা শুনেছ। আদর মহিমা আপনাকে দিই যিশু, এই প্রার্থনা যিশুর নাম থেকে চাই, আমিন আমিন। জয় যিশু, সবাইকে ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, থ্যাংক ইউ জিজাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রভুতে বাড়তে থাকবেন, আর বাক্য প্রচার করতে থাকুন, প্রভুর কথা আলোচনা করুন, সবসময় প্রভুকে নিয়ে থাকুন। প্রেজ দ্য লর্ড, জয় যিশু, শুভরাত্রি।